হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি জানেন ফুটবল বিশ্বকাপের সেই বিখ্যাত ট্রফিটি আসলে পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি নয়? তাহলে এটা কি দিয়ে বানানো হয়? ভেতরে কি সলিড সোনা আছে, নাকি শুধুমাত্র সোনার প্রলেপ? আর কেনই বা ট্রফি তৈরির সময় এটিকে বিশেষভাবে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয়? শুধু তাই নয়, যে ট্রফির জন্য পৃথিবীর সেরা ফুটবলাররা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে, যাকে এক ঝলক দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে, সে ট্রফির পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু রহস্য, শত শত বছরের ইতিহাস এবং এমন কিছু কারিগরি প্রযুক্তি যা জানলে আপনি সত্যি অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকাপের ট্রফি আসলে কী দিয়ে তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করা হয়। এর ভেতরে কি সত্যি সত্যি 5 কেজি সোনা আছে? আর এর দাম শত কোটি টাকারও বেশি কেন? দেখব সম্পূর্ণ তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যারা ফুটবল খেলতে ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিশ্বকাপের ইতিহাস জেনে নেব। প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল 1930 সালে। সেই সময় কেউ কল্পনা করতে পারেনি যে একদিন এই টুর্নামেন্ট পৃথিবীর সবচাইতে জনপ্রিয় খেলায় পরিণত হবে। বিশ্বকাপ মানে বিশ্বের সেরা ফুটবলের দলগুলোর লড়াই, আর সে লড়াইয়ের সবচেয়ে বড় পুরস্কার হলো বিশ্বকাপের সেই 5 কেজি সোনার ট্রফি। আজকে যে আমরা সোনার ট্রফিটা চিনি, শুরু থেকে কিন্তু সেটি ব্যবহার করা হতো না। বর্তমান ট্রফির আগে বিশ্বকাপে ব্যবহার করা হতো জুল রিমে নামের ট্রফি। ফিফার সেই সময়কার সভাপতি জুল রিমের সম্মানে 1946 সালে ট্রফিটির নামকরণ করা হয়েছিল। সেই ট্রফিটিতে একটা দেবীর মূর্তি ছিল, যিনি বিজয়ের প্রতীক হিসাবে পরিচিত ছিলেন। তখন একটা নিয়ম ছিল, কোনো দেশ যদি 3বার বিশ্বকাপ জেতে তাহলে ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে যাবে। এরপর 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই অধিকার অর্জন করে নেন। ব্রাজিল ট্রফিটি চিরতরে নিয়ে যাওয়ার ফলে ফিফার নতুন ট্রফি তৈরির পরিকল্পনা করতে হয়। কিন্তু তারা এমন একটা ট্রফি চেয়েছিলেন যা হবে আধুনিক, অনন্য এবং বিশ্বের সবচাইতে মর্যাদাপূর্ণ খেলা পুরস্কারের প্রতীক। এরপর 1971 সালে ফিফা নতুন ট্রফির ডিজাইন শুরু করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাস্কর, শিল্পী এবং ডিজাইনাররা নিজেদের সেরা ডিজাইন জমা দেন। মোট 53টি ডিজাইন বিবেচকদের সামনে উপস্থিত করা হয়। প্রতিটি ডিজাইন ছিল ভিন্ন ভিন্ন ধারণার উপর ভিত্তি করে তৈরি। কেউ ফুটবলকে গুরুত্ব দিচ্ছিলেন, কেউ আবার বিজয়কে। তবে সবগুলোকে পেছনে ফেলে বিজয়ী হন ইতালির শিল্পী সিলভিও গাজানিগা। তার তৈরি করা নকশায় আজকে সেই বিখ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। প্রথম দেখায় ট্রফিটি শুধুমাত্র একটা সুন্দর সোনালী ভাস্কর্য মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি অংশের পেছনে রয়েছে বিশেষ অর্থ। ট্রফিটির ওপরের অংশে দেখতে পাওয়া যায় 2জন মানুষের অবয়ব। তারা নিজেদের শক্তি ও সাফল্যের মাধ্যমে পৃথিবীকে মাথার উপর তুলে ধরছে। এটি মানুষের অর্জন, সংগ্রাম এবং বিজয়ের প্রতীক। ডিজাইনার গাজানিকা চেয়েছিলেন ট্রফিটি যেন কোনো কাল্পনিক সুপারহিরো নয়, বরং সাধারণ মানুষের অসাধারণ সাফল্যের প্রতীক হয়। ট্রফিটির নিচে ব্যবহৃত হয়েছে সবুজ রঙের মোকালাইট পাথর। এই পাথরের সবুজ রং ফুটবল মাঠের ঘাসকে প্রতিনিধিত্ব করে। এই কারণে ট্রফিটি শুধুমাত্র একটা পুরস্কার নয়, বরং পুরো ফুটবল বিশ্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বর্তমান বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 14.5 ইঞ্চি। এটির ওজন প্রায় 6 কেজি 100 গ্রাম। ট্রফিটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রথম দেখায় এটি ছোট মনে হলেও হাতে তুললে এর ওজন সহজে অনুভব করা যায়। বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের ট্রফিকে উঁচু করে ধরতে দেখা যায়, কিন্তু অনেকেই জানেন না এটি তুলনামূলকভাবে বেশ ভারী একটা ট্রফি। 2002 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভিও গাজানিগা বলেছেন, ট্রফিটির ধারণা তার মাথায় আসে মানুষের আবেগ, সংগ্রাম এবং বিজয়ের গল্প থেকে। কিন্তু মজার বিষয় হলো, তিনি ট্রফির ডিজাইনার হলেও এর মালিক ছিলেন না। ফিফার নিয়ম অনুযায়ী ট্রফির সমস্ত ডিজাইন অধিকার ফিফার কাছেই থাকে, যার ফলে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ট্রফির ডিজাইনাররা হলেও তিনি এর স্বত্বাধিকার পাননি। 2016 সালে এই বিখ্যাত শিল্পী পৃথিবীকে বিদায় জানান।
অনেকে মনে করেন বিশ্বকাপ জয়ী দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখে, কিন্তু বাস্তবে বিষয়টি কিন্তু ভিন্ন। বর্তমানে আসল ট্রফিটি সংরক্ষিত আছে ফিফার ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে। বিশ্বকাপ জয়ী দলকে আসল ট্রফিটি শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হয়, পরবর্তীতে সেটি আবার ফেরত নেওয়া হয়। দলগুলো নিজেদের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রতিরূপ বা ট্রফি পায়, মানে অনুরূপ আরেকটা ট্রফি, আর এইভাবে আসল ট্রফি নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। এবার চলুন জেনে নেওয়া যাক এর সবচাইতে আকর্ষণীয় অংশ, ট্রফি তৈরির পুরো প্রক্রিয়া। মডেলিং ও নকশা। সবপ্রথমে ডিজাইন অনুযায়ী একটা 3D মডেল তৈরি করা হয়। এরপর কারিগররা ধাতুর ওপর হাতে সূক্ষ্ম নকশা ফুটিয়ে তোলেন। এই ধাপে সামান্য একটা ভুলও পুরো কাঠামো নষ্ট করে দিতে পারে, তাই প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়। এরপর ট্রফির গায়ে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘষা মাজা করা হয়, এতে এর পৃষ্ঠ আরও মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে। পরবর্তী ধাপে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক ক্লিনিং। পরিষ্কার করার পর শুরু হয় সবচাইতে মূল্যবান ধাপ। ট্রফির গায়ে অত্যন্ত নিখুঁতভাবে 24 ক্যারেট সোনার স্তর প্রয়োগ করা হয়। কারিগররা নিশ্চিত করেন যে প্রতিটি অংশ সমানভাবে চকচকে এবং নিখুঁত দেখা যায়। এরপর ট্রফিটিকে বিশেষ অ্যালকোহল ভিত্তিক দ্রবণে পরিষ্কার করা হয়। এর উদ্দেশ্য হল ট্রফির উপরভাগে থাকা আঙুলের ছাপ, তেল কিংবা ক্ষুদ্র কণাগুলো দূর করা। সমস্ত কিছু সম্পূর্ণ হবার পর শুরু হয় চূড়ান্ত পরীক্ষা। বিশেষজ্ঞরা ট্রফির প্রতিটি কোণা, প্রতিটি রেখা এবং প্রতিটি খোদাই পরীক্ষা করেন। শতভাগ নিখুঁত না হলে ট্রফিটি অনুমোদন পায় না। বন্ধুরা, বিশ্বকাপ ট্রফি শুধুমাত্র সোনা দিয়ে বলে মূল্যবান নয়, এর প্রকৃত মূল্য লুকিয়ে আছে এর ইতিহাস, মর্যাদা এবং প্রতীক গুরুত্বের মধ্যে। বিশ্বের কোটি কোটি ফুটবলারের স্বপ্ন, লক্ষ লক্ষ দর্শকের আবেগ এবং প্রায় 1 শতাব্দীর ফুটবলের ইতিহাস এই ট্রফির সঙ্গে জড়িয়ে আছে। তাই অনেক বিশেষজ্ঞদের মতে এর প্রকৃত মূল্য টাকা দিয়ে পরিমাপ করা অসম্ভব, কারণ এটি শুধুমাত্র একটা ট্রফি নয়, এটি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নের প্রতীক। বন্ধুরা, এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন, অতীতে কিন্তু এই ট্রফি একবার চুরি হয়ে গিয়েছিল। জুল রিমের ট্রফি এবং বর্তমান বিশ্বকাপের ট্রফির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইতিহাসে সবচেয়ে বেশিরভাগ বিশ্বকাপে জিতেছে ব্রাজিল, কিন্তু জুল রিমের ট্রফি নিয়ে আছে একটা মজার ও রোমাঞ্চকর ঘটনা। 1966 সালে রহস্যজনকভাবে চুরি হয়ে যায় জুল রিমের ট্রফি। সেই বছর বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড এবং সেই সময় পুরো পৃথিবীতে এটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। 7 দিন পর ট্রফিটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে 1970 সালে ব্রাজিলকে যখন চিরস্থায়ীভাবে জুল রিমের ট্রফি দেওয়া হয়েছিল, তখন তারা ট্রফিটি রেখেছিল ব্রাজিলের সদর দপ্তরে। কিন্তু 1983 সালে আবার ট্রফিটি চুরি হয়ে যায়। এরপর ট্রফিটি আর কোনোদিন ফেরত পাওয়া যায়নি। এর আগে 1966 সালে হারিয়ে গেলেও পরে সেটি ফিরে পাওয়া গিয়েছিল, কিন্তু 1983 সালে যেটি হারিয়ে যায় সেটি আর কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।